আমরা তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার, এই জন্য আমরা মাপ চাওয়ার সময় খুঁজি। তারা তো আর মাপ চাওয়ার দরকার নাই, এই জন্য তারা ওই সময় খোঁজারও দরকার নাই। বিষয়টা হলো ওখানে। এখন বলবে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু হাত তুলে দোয়া নবীজি করে নাই, এটা মিথ্যা দাবি। আল্লাহ রসুল নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস। একটা হাদিস আমি সবসময় বলে থাকি, আজকে সেটাই বলবো। তাফসীর ইবনে কাসীর সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে দুইটা হাদিস রয়েছে। তাফসীর ইবনে আবি হাতিম থেকে একটা নেওয়া হয়েছে এবং তাফসীরে তাবারী শরীফ থেকে আরেকটা নেওয়া হয়েছে। দুইটা সনদই সহিহ, দুইটা সনদই সহিহ। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة الى آخر الحديث। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে দুই হাত মোবারক উঁচা করে দোয়া করেছে। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। আমি আপনাদেরকে এই হাদিস অনুযায়ী প্রশ্ন করি, সবাই উত্তর দিবেন মেহেরবানি করে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? এখন এসে ওনারা হয়তো বলবে যে নবীজি একা একা দোয়া করেছে, সম্মিলিত দোয়া করা যাবে না। কি যে পাগলের জমানা এসে পড়লাম, একাও করে না। ওরে বাবা, এরা আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই তো। হ্যাঁ, কোন মতে যে নামাজটা পড়ছে এটাই তো অনেক কিছু। যতটুকু নামাজ পড়ে গেছে তাও গন্ডগোল লাগাই গেছে। এমনে না হেমনে ছড়াইয়া দাঁড়াইব না, আঙ্গুল না চাইব কতখান, আমিন কইব কতখান, নামাজে মেজে একটা অত্যাচার কইরা মুনাজাতটা বাদ দেবার বাইরিয়া যায়। কি যে একটা অত্যাচার মসজিদের ভিতরে চলে। নামাজও বলে ভালো মতো পড়ে না, একজন বলতেছে। আসল বিষয়টা আমি যেটা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মুনাজাতের পক্ষে না বিপক্ষে, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেন নাকি করেন নাই, এটা আমরা কিভাবে বুঝবো? এটুকু নিশ্চিত হইলাম যে নবীজি ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। এখন আপনাদের বিবেক অনুযায়ী কি বলে যে নবীজি হাত মুবারক তুলে দোয়া করতেছেন আর সাহাবারা বসে আছেন? এটা কি হয়? এটা কি যুক্তি বলে? আচ্ছা, আরেকটা বলি, যদি আপনারা মদিনাওয়ালার মজলিসে থাকতেন, জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা রাসূল পাকের মজলিসে আছেন, রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করছেন আর আপনারা হাত নামিয়ে বসে আছেন, এটা কি হতে পারে? আরে জোরে বলেন না, হতে পারে? এবার আমি একটা হাদিস শরীফ বলবো যেটা থেকে প্রমাণ হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ার জন্য হাত তুলতেন, সাহাবারাও হাত তুলে দিতেন। সহিহ বুখারীর জুমার নামাজের অনুচ্ছেদের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من أهل بدو إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت الناس وهلك العيال هلكت الماشية هلك الناس وهلك العيال وهلكت الماشية। একজন গ্রাম্য পর্যায়ের আরবি নবীজির দরবারে জুমার দিন এসে বলতেছে, নবী গো, পানির অভাবে মানুষ, তাদের আওলাদরা এবং পশু পাখিরা ধ্বংসের মুখে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা আন-নাস আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, রাওয়াহুল বুখারী। ওই সাহাবী এসে যখন দুয়ার দরখাস্ত জানাইলেন, জুমার দিনে দয়াল নবীজি সাথে সাথে দুই হাত উঁচা করে দিলেন। নবীজির সাথে মজলিসের সমস্ত সাহাবারাও দুই হাত উঠাইয়া আল্লাহর রাসূলের সাথে দোয়া করলে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, নবীজি যখন হাত তুলে দোয়া করতেন, সাহাবায়ে কেরামও দোয়ায় হাত তুলে শরীক হতেন। খোদ আল্লাহর নবী নিজেও, সাহাবারা দোয়া করলেন, নবীজি নিজে গিয়ে শরীক হইতেন।
এটা ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইলাল মসজিদ, ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে নবীজি বের হলেন। এরপরে দেখতেছেন এক কওম, এক দল লোক, তারা দুই হাত তুলে দোয়া করতেছেন, সম্মিলিত দোয়া। এই দৃশ্য দেখে নবীজি হযরত আনাসকে বলেন, আনাস, আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আনাস বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি না, আপনি দোয়া করুন, আপনি যা দেখছেন আমিও যেন তা দেখি। নবীজি হযরত আনাসের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা এমন এক দয়া করলেন, হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি আকাশ থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালাদের মাথার উপরে নাজিল হচ্ছে। হযরত আনাস বলেন, এরপরে দ্রুত গতিতে বড় বড় কদম মুবারক ফেলে ফেলে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালা সাহাবীদের সাথে গিয়ে নবীজি নিজে দোয়ায় শরীক হলেন। হযরত আনাস বলেন, আমিও শরীক হইলাম। তাহলে আল্লাহ রসুল কি সম্মিলিত দোয়া পছন্দ করছে না অপছন্দ করছে? জোরে বলেন না। শুধু পছন্দ করছে এটুকুই শেষ না, আরেকটা হাদিস শরীফ শুনেন, কাজে লাগবে। হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। একজন হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার সনদটা তাবারানীর মুআজামুল কবীরে রয়েছে এবং এটা সহিহ, রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন। আরেকটা সনদ হযরত হাবিব ইবনে মাসলামা থেকে বর্ণিত মুস্তাদরিকে হাকিমে, ওই সনদটা হলো হাসান। ইমাম নুরউদ্দিন হাইসামি হাদিসটাকে হাসান বলেছেন। একটা মতন আমি পরে শোনাচ্ছি। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم من الله تعالى। হযরত সালমান ফারসি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মা রাফা কওমুন আকুফাহু মিনাল্লাহি তাআলা, কোন কওম, এক দল লোক যখন তাদের হাতের অগ্রভাগ আমার আল্লাহর দরবারে এইভাবে প্রসারিত করে দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি, আমার আল্লাহর জন্য হক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আইয়াদাহু, তাদের হাতগুলি যেইভাবে আল্লাহর কাছে প্রসারিত করেছে ওই হাতগুলি খালি যেন না ফিরায়, আল্লাহ যেন দোয়াটা করে কবুল করে নেন, এই বিষয়টা আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাযী সাআলু, যেটা চাচ্ছে সেটা কবুল করে নেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? সম্মিলিত দোয়া আল্লাহ রসুল চায় নাকি চায় না? জোরে বলেন, চায় নাকি চায় না? একা একা দোয়া করলে যতটুকু কবুল হয় এর চেয়ে অনেক গুণে বেশি কবুল হয় সম্মিলিত দোয়া করলে। এটাই হলো ইসলামের শিক্ষা। এবার বলবেন, সাহাবীরা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেনি? হ্যাঁ ভাই, করছে। এতক্ষণ তো আমি এক হাদিসকে আরেক হাদিসের সাথে ম্যাচিং করে বুঝাইলাম যে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া নবীজির সাথে করেছেন। এবার সরাসরি দলিল নোট করেন। তারিখে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজ সনদে উল্লেখ করেন, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একজন সাহাবীর সূত্রে তিনি বর্ণনা করেছেন যে রাসূল করিম ওই সাহাবী এবং অন্য এক দল সাহাবী তাবিঈদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন। তো যেতে যেতে পথিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল, রাত্রে বেলায় ফজরের ওয়াক্ত হওয়ার পরে উনি নিজে ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন। সুম্মা ইনহারাফা, এরপরে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফারাফা ইয়াদাইহি ইয়াদউ, তিনি দুই হাত উঁচা করলেন এবং দোয়া করা শুরু করলেন। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'হু, এবং লোকেরাও তার সাথে হাত তুলে দিল দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলে। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সরাসরি যে ফজরের নামাজের ফরজের পরে হযরতে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন একজন সাহাবী অন্যান্য সাহাবীদের সাথে নিয়ে, তাবিঈদেরকে সাথে নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে এবং অন্য সাহাবারাও সম্মিলিত দোয়ায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজের পরে দোয়া করব কিনা? সবাই বলেন, করব কিনা? যারা বলে নামাজের পরে দোয়া নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াত নাই, কিতাবুল আন্দাজ দিয়ে দলিল, এটা বেদাত। মানে বেদাত কইলে তার দলিল লাগতেছে না, তার খালি কইলি হয়, মানে এটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ। আন্দাজের উপরে ফতোয়া। আমার এই ভাই যেটা বললেন ওটা বলি আমি আমার আলোচনা ইতির দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের?
একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কষ্ট হইতেছে নাকি? দুরূদ শরীফ আওয়াজ কম, একটু জোরে পড়েন। আল্লাহুম্মা, পড়ো পড়ো, জোরে পড়ো। মাশাআল্লাহ, ওই ছেলেটা জোরে পড়তেছে। মাওলানা, খুব মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ছে। ছোট্ট বাচ্চা কোলে বসে বসে দুরূদ পড়তেছে, বাবার কোলে বসে মুখ লড়াই লড়াই এদিক ওদিক ঘুরে ঘুরে কি সুন্দর করে দুরূদ শরীফ পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ভিতরে লেডিস মার্কা হাত বাঁধে যারা, তাদের ব্যাপারে আবার দুইটা কথা বলি। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলা হয়েছে বুখারী শরীফে সহিহ হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত, কিন্তু আজকে আমি আলাউদ্দিন জাহাদি বলে যাচ্ছি বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটাও সহিহ হাদিস নাই, একটাও সহিহ হাদিস নাই। নোট করো, যারা এটা মানতে নারাজ তারা একটা একটা কথা নোট করো। আমি বললাম যে একটা হাদিসও সহিহ না, বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও সহিহ না, সবগুলি সনদ ঝামেলা। ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের পক্ষেও হাদিস আছে 7টা। কয়টা? 7টার মধ্যে একটা মরফু হাদিস সহিহ, আরেকটা মওকুফ হাদিস সহিহ, আরেকটা মাকতু হাদিস সহিহ, আর বাকি 4টা হাদিস দুর্বল। তো টোটালি 7টা হাদিসের মধ্যে 3টা হাদিস মারফু, মওকুফ, মাকতু, 3টা হাদিস সহিহ আর 4টা দুর্বল। আর বুকের উপরে হাত বাঁধার 6 থেকে 7টা হাদিস আছে, সব কয়টাই জয়ীফ, সব কটাই জয়ীফ, দুর্বল। তুলনামূলক ভাবে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি ওই হাদিসগুলির সাথে অধিকতর শক্তিশালী। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আকওয়া। এই আমলটা হলো আকওয়া, মানে শক্তিশালী আমল। সুবহানাল্লাহ বলে। আমি আবার একটা একটা ব্যাখ্যা দিই, শোনো ভাই, তোমাদেরকে অনেকভাবে ধোঁকা দিবে। বুখারী শরীফের রেফারেন্স দেওয়া হয় যে বুখারী শরীফ আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা একটা টাটকা মিথ্যা কথা। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি একজন যুবক ভাইকে খুঁজবো একটু পরে, যে কোনো একজন যুবক ভাইকে একটু পরে ডাক দিলে আপনি সামনে আসবেন, আমি আগে থেকে এলান করে রাখলাম। সহিহ বুখারীতে যে হাদিসটা রয়েছে, যেটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা হলো হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন কানান নাস ইউমারুনা আইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ আও কামা ফিল হাদিসিশ শরীফ। লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম জেরার উপরে ডান হাত রাখি, মানে বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, নাভির উপরের কথাও নাই, শুধু বলা হয়েছে বাম হাতের উপরে যেন আমরা ডান হাত রাখি। তো বাম হাতের সম্পূর্ণ এই যে সম্পূর্ণটার মধ্যেও যদি আমি এইভাবে ধরি, তাও দেখেন আমার হাত বুকের উপরে যায় না, বুকের নিচে নাভির উপরে থাকে। প্রয়োজনে নিজেরা ট্রাই করে দেখেন। কিন্তু এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ডান হাত রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়। দয়াল নবীজির সুন্নত সহিহ মুসলিমের মধ্যে আবু দাউদ শরীফে আছে, সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন, সম্পূর্ণ এমনি রাখতেন না, কবজির উপরে রাখতেন। আপনারা কোথায় রাখেন? কবজির উপরে রাখা হলো আল্লাহ রসুলের সুন্নত। এবার একজন যুবক ভাই সামনে আসো, আসো, ভয়ের কোনো কারণ নেই, আপনাকে লজ্জা দেওয়া হবে না, আপনার মাধ্যমে প্র্যাকটিক্যাল একটা আমল দেখানো হবে। আসেন না, একজন ইয়াংম্যান পাইলে ভালো হইতো, তো উনিও ইয়াংম্যানের মতোই। আচ্ছা, উনি আগে দাঁড়াইছে যেহেতু, কে দাঁড়াবেন? আচ্ছা তুমি আসো, যুবক মানে ছেলে মানুষ, সে আসো। আপনি খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন। আপনিও নবীজি যেখানে রাখছে আপনি ওখানে রাখবেন, কবজির উপরে ধরবেন, ধরে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, নর্মাল যেখানে যায় নর্মাল, এখানে কোনো শক্তি রাখবেন না, নর্মাল যেখানে যায় এভাবে কবজিতে ধরা অবস্থায় রাখছেন। ওকে, এবার ওইদিকে ঘুরেন। সবাই আপনারা আমার এই ভাইয়ের দিকে খেয়াল করেন, নজর করেন। ওনার হাত কোথায় গেছে? বুকের উপরে? কোথায়? নাভি বরাবর বা নাভির নিচে, তাই তো? জোরে বলেন না। আচ্ছা, উনি কি জোর করে এখানে রাখছে না এমনি গেছে? বলেন, জোরে বলেন। এমনি গেছে। তাহলে দেখেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যদি নিরপেক্ষভাবে আমল করে, কোনো ঠেলাঠেলি না করে, তাহলে এমনি প্রমাণ হয় নাভির নিচে বা নাভি বরাবর হাত বাঁধাই হলো আল্লাহ রসুলের সুন্নত। ঠিক আছে, বসেন। ধন্যবাদ আপনাকে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এখন আপনি দলিল দিবেন বুকের উপরে হাদিস আছে। আরে ভাই, ও হাদিসের সনদে ঝামেলা আছে। একটা হাদিস আমি বলে দেই যেটা তাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হলো সহিহ ইবনে খুজাইমার মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি নামাজ পড়েছি, নবীজি বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে রাখতেন। আলা সাদরি শব্দটা আছে, কিন্তু এই হাদিসের সনদে একজন রাবি, একজন বর্ণনাকারী আছে, তার নাম মুআম্মেল ইবনু ইসমাইল। এই মুআম্মেল ইবনু ইসমাইলকে স্বয়ং ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস। ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ সহ ইমাম উকাইলি এক দল ইমাম বলেছে লাহু লাহু কাসীরুল আওহাম, লাহু কাসীরুল খাতা। সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত। সে মুনকার রাবি, ইনদাহু মানাকির, তার কাছে প্রচুর মুনকার হাদিস আছে। তো মানে সে অভিযুক্ত একজন রাবি, সমালোচিত একজন রাবি, বর্ণনাকারী। এই ব্যক্তির বর্ণনা হলো বুকের উপরে। আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের ব্যাপারে অনেকগুলো হাদিসের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ। দুইটা নুসখা আমার কাছে ছাপা রয়েছে। মুহাক্কিক আল্লামা যায়েদ কাউসারী এবং মুহাক্কিক আল্লামা আওয়ামা, তিনাদের দুইজনের তাহকিক করা মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার কাছে আছে। পূর্ব যুগের বড় বড় হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এই হাদিসটা তিনাদের কিতাবের মধ্যে কোট করেছেন সনদ সহকারে। হাফিজুল হাদিস ইমাম আবুল কাসেম কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, তিনার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছে। অন্যান্য মুহাদ্দিসরাও এই হাদিসটা ওনাদের স্ব স্ব কিতাবে কোট করেছেন। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত ধরে তাহতা সুররা, নামাজের নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদে যত রাবি আছে মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন রিজালুহু কুল্লুহুম সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। ওই মুআম্মেল বিন ইসমাইলের মতো এমন ভেজাল বর্ণনাকারী না। এছাড়া মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat আছে মাওকুফ রূপে, যেটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী তরজমাতুল বাবের মধ্যে কোট করেছেন। আর আত-তামহিদ লি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে ওই হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন ইমাম আবু বকর ইবনে আসরাম রাহমাতুল্লাহ আলাইহি, নিজ সনদে এটা বর্ণনা করেছেন। যারা বর্ণনাকারী সবাই সিকা, বিশ্বস্ত রাবী। ওটা সহিহ সনদের হাদিস, যেখানে তাহতা সূরা নাভির নিচে হাত বাঁধার কথা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা শিখলাম নামাজে নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নত। নামাজে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নত? বলেন, নামাজে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নত? এর ভিন্ন ভিন্ন অনেক কথা থাকতে পারে, প্রয়োজনে আজকে প্রশ্ন করবেন, আমি চলে গেলে ফিতনা করবেন না। আমি থাকতে মাহফিল কমিটির মাধ্যমে আপনি প্রশ্ন করেন, কিন্তু আমি চলে গেলে এলাকায় ফিতনা করবেন না প্লিজ। আমি যা বলছি ক্লিয়ার কাট কথা, দলিল ভিত্তিক কথা, রেফারেন্স দিয়ে কথা বলছি, কিতাবের হাওলা সহকারে বলছি, আন্দাজে কথা বলছি না। আপনার কথা থাকলে কমিটি আছে, কমিটির মাধ্যমে আমাকে কাগজে লিখে দিতে পারেন, ওনারা পারমিশন দিলে সরাসরি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি চলে গেলে ফিতনা করতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করে ওখান থেকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাই। দেখাবো সূরা বাকারা আয়াত নম্বর 238। 238 আমার সাথে সবাই তিলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর প্রতি বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলে আমার আল্লাহ বললেন, দণ্ডায়মন হবে, দাঁড়াবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে। এবার আসেন দুইজন যুবক ভাই, এখানে কে যেন দাঁড়াইছিলেন, আপনি আসেন, আপনি আসেন, আরেকজন আসেন, আরেকজন যুবক আসেন, দুইজন লাগবে আমার এবার আসেন না, আরেকজন আসেন না, এই যে দুইজন হয়ে গেছে। তো আপনি এইভাবে হাত বাঁধেন বুকের উপরে ধরে, একটু পা দুইটা একটা কাজ করে, আপনি পা লম্বা করে সরাইলেও দেখা যাবে না, তুমি বুকের উপরে হাত বাঁধো, মানছো? পা দুইটা সরাইয়া ওইদিকে দাঁড়াও, আর আপনি নাভির নিচে হাত বাঁধেন। হ্যাঁ, নাভির নিচে হাত বেঁধে পা দুইটা স্বাভাবিকই রাখবেন, রেখে ওইদিকে দাঁড়ান। আপনারা সবাই একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার নির্দেশ, وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াও। দুই ভাই দাঁড়িয়েছেন, একজন বুকের উপরে হাত বেঁধে দুইটা পা এভাবে ছড়িয়ে দাঁড়িয়েছেন, আরেক ভাই নাভির নিচে হাত বেঁধে স্বাভাবিকভাবে দুইটা পা রেখে দাঁড়িয়েছেন। দুইজনই হাত বেঁধে দাঁড়িয়েছেন। হাত বাঁধাকে কেন্দ্র করে কোন ভাইয়ের দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে না নাভির নিচে? বলেন, জোরে বলতে হবে। সবাই একমত? আচ্ছা, আমার এই দুইজন ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যার যার স্থানে বসেন। পবিত্র কোরআনের আলোকে আমরা বুঝে নিলাম, নামাজে বিনয়ের সাথে দাঁড়ানো মানে হলো নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানোটা হলো অধিকতর বিনয়। কথা ঠিক না বেঠে? তাহলে আমাদের নামাজের সাথে কোরআন, পবিত্র কোরআনেরও মিল আছে, আদবের লক্ষণ। সুবহানাল্লাহ, আরো বোঝান লাগবে এটা। এবার আমি নতুন মাসালার দিকে যাব। আমি যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব আজকে। আপনাদের ইন্তেজামী কমিটির কোন আপত্তি আসেনি? যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব, দুইজনের বেশি নিব না। তবে শর্ত, কোন রাজনৈতিক প্রশ্ন করবেন না, কারো ব্যক্তিগত বিষয়ের উপর আঘাত করে প্রশ্ন করবেন না, ধর্মীয় প্রশ্ন করবেন, যেটা শিখার জন্য, 10 জনের শিখার জন্য। কিছু প্রশ্ন আছে খটকা প্রশ্ন, আটকাইবার জন্য করা হয়, যে নূহ নবীর নানির নাম কি? এটার উত্তর বেশিরভাগ লোক জানে না, আর এটা জানার কথাও না। আপনারাও অনেকে অনেকের নানির নাম জানেন না। কথা যদিও এটা অপ্রিয়, কিন্তু সত্য। তো নূহ নবীর নানির নাম কি, এটা কেউ প্রশ্ন যদি করে, এটা কিন্তু শিক্ষার জন্য করে না, বক্তাকে আটকাবার জন্য করে। এই ধরনের খটকা প্রশ্ন না। যে কোনো দুইজনকে আমি সুযোগ দিব প্রশ্ন করার জন্য, প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়। যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা সামনের দিকে এগিয়ে আসেন। যে দুইজন প্রশ্ন করতে চান আপনারা সামনে এগিয়ে আসেন। আমি একটু টাইম দিলাম, একটু সময় জিকির করি ইসমে জাত আল্লাহ আল্লাহ। একজন পেয়ে গেছে, আরেকজন নিব। আল্লাহ 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 আল্লাহ, জিকির জোরে জোরে, তাহলে ঘুমাইছে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করো, করো জিকির করো, মাশাআল্লাহ জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই প্রশ্ন করতে চান, একটু সামনে এসে সবাইকে সালাম দিয়ে আদবের সাথে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার জানা থাকলে বলবো, না থাকলে তো আর বলতে পারবো না।
পরিবারের অসম্মতিক্রমে একটা ছেলেকে বিয়ে করে, মানে সেটা কোনো কাজী অফিসও না, কোনো জায়গায় না, 2-3 জন বন্ধুরা মিলে এক জায়গায় বিয়ে করে ওনারা। আচ্ছা, বিয়ে করার পরে ছেলেটা ওনার সাথে মাসখানিক ছিল, সেটা মানে উনিও কবুল করেছে উনিও কবুল করেছে, এরকম একটা বিয়ে। আচ্ছা, মাসখানিক ছিল, ছেলেটা এরপরে চলে গেছে, মেয়েটার আর কোনো খবর নিচ্ছে। পরবর্তীতে মেয়েটা ওই এফিডেভিট করে ওনাকে তালাক দিয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে। এখন তার বিয়েটা কতটুকু বৈধ? প্রথম বিয়েটা নাকি প্রথম বিয়েটা না, এখন অলরেডি দ্বিতীয় বিয়েটা কতটুকু বৈধ? উনি বলতেছে, উনি একজন আলেমের কাছে শুনেছেন নারী কোনোদিন তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু ছেলেটা ওকে তালাক দেয় নাই, অলরেডি ওর খোঁজ খবর না নিয়ে চলে গেছে। কত বছর হয়? ও খোঁজ খবর নেয় নাই যে 1 থেকে 1.5 বছর। এরপর উনি কোর্টে দাঁড়িয়ে নিজে নিজে এফিডেভিট করে অন্য একটা ছেলেকে বিয়ে করে। আমরা তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার, এই জন্য আমরা মাপ চাওয়ার সময় খুঁজি। তারা তো আর মাপ চাওয়ার দরকার নাই, এই জন্য তারা ওই সময় খোঁজারও দরকার নাই। বিষয়টা হলো ওখানে। এখন বলবে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু হাত তুলে দোয়া নবীজি করে নাই, এটা মিথ্যা দাবি। আল্লাহ রসুল নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস। একটা হাদিস আমি সবসময় বলে থাকি, আজকে সেটাই বলবো। তফসির ইবনে কাসির সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াতের তফসিরের মধ্যে 2টা হাদিস রয়েছে। তফসির ইবনে আবি হাতেম থেকে একটা নেওয়া হয়েছে এবং তফসিরে তাবারি শরীফ থেকে আরেকটা নেওয়া হয়েছে। 2টা সনদই সহিহ, 2টা সনদই সহিহ। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে 2 হাত মোবারক উঁচা করে দোয়া করেছে। অনেকগুলো হাদিস আছে ব্যাপারে। আমি আপনাদেরকে এই হাদিস অনুযায়ী প্রশ্ন করি, সবাই উত্তর দিবেন মেহেরবানি করে। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? এখন এসে ওনারা হয়তো বলবে যে নবীজি একা একা দোয়া করেছে, সম্মিলিত দোয়া করা যাবে না। কি যে পাগলের জমানা এসে পড়লাম, একাও করে না। ওরে বাবা, এরা আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই তো। হ্যাঁ, কোন মতে যে নামাজটা পড়ছে এটাই তো অনেক কিছু। যতটুকু নামাজ পড়ে গেছে তাও গন্ডগোল লাগাই গেছে। এমনে না হেমনে সরাইয়া দাঁড়াইব না, আঙ্গুল না চাইব কতক্ষণ, আমিন কইব কতক্ষণ। নামাজে মেজে একটা অত্যাচার কইরা মুনাজাতটা বাদ দেবার বাইরিয়া যায়। কি যে একটা অত্যাচার মসজিদের ভিতরে চলে। এখন নামাজও বলে ভালো মতো পড়ে না, একজন বলতেছে। আসল বিষয়টা আমি যেটা বলছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মুনাজাতের পক্ষে না বিপক্ষে, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেন নাকি করেন নাই, এটা আমরা কিভাবে বুঝবো? এটুকু নিশ্চিত হইলাম যে নবীজি ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। এখন আপনাদের বিবেক অনুযায়ী কি বলে যে নবীজি হাত মুবারক তুলে দোয়া করতেছেন আর সাহাবারা বসে আছেন, এটা কি হয়? এটা কি যুক্তি বলে? আচ্ছা আরেকটা বলি, যদি আপনারা মদিনাওয়ালার মজলিসে থাকতেন, জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা রসুল পাকের মজলিসে আছেন, রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করছেন আর আপনারা হাত নামিয়ে বসে আছেন, এটা কি হতে পারে? আরে জোরে বলেন না, হতে পারে? এবার আমি একটা হাদিস শরীফ বলবো যেটা থেকে প্রমাণ হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ার জন্য হাত তুলতেন সাহাবারাও হাত তুলে দিতেন। সহিহ বুখারীর জুমার নামাজের অনুচ্ছেদের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من أهل بدو إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت الناس وهلك العيال هلكت الماشية هلك الناس وهلك العيال وهلكت الماشية। একজন গ্রাম্য পর্যায়ের আরবি নবীজির দরবারে জুমার দিন এসে বলতেছে, নবী গো, পানির অভাবে মানুষ, তাদের আওলাদরা এবং পশু পাখিরা ধ্বংসের মুখে।
فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم معه يدعون رواه البخاري ওই সাহাবী এসে যখন দুয়ার দরখাস্ত জানাইলেন, জুমার দিনে দয়াল নবীজি সাথে সাথে দুই হাত উঁচা করে দিলেন। ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, নবীজির সাথে মজলিসের সমস্ত সাহাবারাও দুই হাত উঠাইয়া আল্লাহর রাসূলের সাথে দোয়া করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, নবীজি যখন হাত তুলে দোয়া করতেন, সাহাবায়ে কেরামও দোয়ায় হাত তুলে শরীক হতেন। খুদ আল্লাহর নবী নিজেও, সাহাবারা দোয়া করলেন, নবীজি নিজে গিয়ে শরীক হইতেন। এটা ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইলাল মসজিদ, ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে নবীজি বের হলেন। এরপরে দেখতেছেন এক কওম, এক দল লোক, তারা দুই হাত তুলে দোয়া করতেছেন, সম্মিলিত দোয়া। এই দৃশ্য দেখে নবীজি হযরত আনাসকে বলেন, আনাস, আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আনাস বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি না, আপনি দোয়া করুন, আপনি যা দেখছেন আমিও যেন তা দেখি। নবীজি হযরত আনাসের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা এমন এক দয়া করলেন, হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি আকাশ থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালাদের মাথার উপরে নাজিল হচ্ছে। হযরত আনাস বলেন, এরপরে দ্রুত গতিতে বড় বড় কদম মোবারক ফেলে ফেলে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালা সাহাবীদের সাথে গিয়া নবীজি নিজে দোয়ায় শরীক হলেন। হযরত আনাস বলেন, আমিও শরীক হইলাম। তাহলে আল্লাহ রাসূল কি সম্মিলিত দোয়া পছন্দ করছে না অপছন্দ করছে? জোরে বলেন না। শুধু পছন্দ করছে এটুকুই শেষ না, আরেকটা হাদিস শরীফ শুনেন, কাজে লাগবে। হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। একজন হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার সনদটা তাবারানীর মুআজামুল কবীরে রয়েছে এবং এটা সহিহ, রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন। আরেকটা সনদ হযরতে হাবিব ইবনে মাসলামা থেকে বর্ণিত মুস্তাদরিকে হাকিমে, ওই সনদটা হলো হাসান। ইমাম নুরউদ্দিন হাইসামি হাদিসটাকে হাসান বলেছেন। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم من الله تعالى। হযরত সালমান ফারসি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মা রাফা কওমুন আকুফাহু মিনাল্লাহি তাআলা, কোন কওম, এক দল লোক যখন তাদের হাতের অগ্রভাগ আমার আল্লাহর দরবারে এইভাবে প্রসারিত করে দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি, আমার আল্লাহর জন্য হক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আইয়াদাহু, তাদের হাতগুলি যেইভাবে আল্লাহর কাছে প্রসারিত করেছে ওই হাতগুলি খালি যেন না ফিরায়, আল্লাহ যেন দোয়াটা করে কবুল করে নেন, এই বিষয়টা আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাযী সাআলু, যেটা চাচ্ছে সেটা কবুল করে নেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? সম্মিলিত দোয়া আল্লাহ রাসূল চায় নাকি চায় না? জোরে বলেন, চায় নাকি চায় না? একা একা দোয়া করলে যতটুকু কবুল হয় এর চেয়ে অনেক গুণে বেশি কবুল হয় সম্মিলিত দোয়া করলে। এটাই হলো ইসলামের শিক্ষা। এবার বলবেন, সাহাবীরা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেনি? হ্যাঁ ভাই, করছে। এতক্ষণ তো আমি এক হাদিসকে আরেক হাদিসের সাথে ম্যাচিং করে বুঝাইলাম যে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া নবীজির সাথে করেছেন। এবার সরাসরি দলিল নোট করেন। তারিখে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজ সনদে উল্লেখ করেন, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একজন সাহাবীর সূত্রে তিনি বর্ণনা করেছেন যে রাসূল করিম ওই সাহাবী এবং অন্য এক দল সাহাবী তাবিঈদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন। তো যেতে যেতে পথিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল, রাত্রে বেলায় ফজরের ওয়াক্ত হওয়ার পরে উনি নিজে ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন। সুম্মা ইন হারাফা, এরপরে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফারাফা ইয়াদাইহি ইয়াদউ, তিনি দুই হাত উঁচা করলেন এবং দোয়া করা শুরু করলেন। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'হু, এবং লোকেরাও তার সাথে হাত তুলে দিল দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলে। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সরাসরি যে ফজরের নামাজের
ফরজের পরে হযরতে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন একজন সাহাবী অন্যান্য সাহাবীদের সাথে নিয়ে তাবিঈদেরকে সাথে নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে এবং অন্য সাহাবারাও সম্মিলিত দোয়ায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজের পরে দোয়া করব কিনা? সবাই বলেন করব কিনা? যারা বলে নামাজের পরে দোয়া নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াত নাই, কিতাবুল আন্দাজ দিয়ে দলিল, এটা বেদাত। মানে বেদাত কইলে তার দলিল লাগতেছে না, তার এ খালি কইলি হয়, মানে এটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ। আন্দাজের উপরে ফতোয়া। আমার এই ভাই যেটা বললেন ওটা বলি আমি আমার আলোচনা ইতির দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কষ্ট হইতেছে নাকি? দরুদ শরীফ আওয়াজ কম, একটু জোরে পড়েন। আল্লাহুম্মা পড়ো পড়ো জোরে পড়ো। মাশাআল্লাহ, ওই ছেলেটা জোরে পড়তেছে। মাওলানা, খুব মহব্বতে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ছে। ছোট্ট বাচ্চা কোলে বসে বসে দরুদ পড়তেছে, বাবার কোলে বসে মুখ লড়াই লড়াই এদিক ওদিক ঘুরে ঘুরে কি সুন্দর করে দরুদ শরীফ পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ভিতরে লেডিস মার্কা হাত বাঁধে যারা, তাদের ব্যাপারে আবার দুইটা কথা বলি। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলা হয়েছে বুখারী শরীফে সহিহ হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত, কিন্তু আজকে আমি আলাউদ্দিন জাহাদি বলে যাচ্ছি বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটাও সহিহ হাদিস নাই, একটাও সহিহ হাদিস নাই। নোট করো, যারা এটা মানতে নারাজ তারা একটা একটা কথা নোট করো। আমি বললাম যে একটা হাদিসও সহিহ না, বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও সহিহ না, সবগুলি সনদ ঝামেলা। ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা যারা নবীর নিচে হাত বাঁধি আমাদের পক্ষেও হাদিস আছে 7টা। কয়টা? 7টার মধ্যে একটা মরফু হাদিস সহিহ, আরেকটা মওকুফ হাদিস সহিহ, আরেকটা মাকতু হাদিস সহিহ, আর বাকি 4টা হাদিস দুর্বল। তো টোটালি 7টা হাদিসের মধ্যে 3টা হাদিস মরফু, মওকুফ, মাকতু, 3টা হাদিস সহিহ আর 4টা দুর্বল। আর বুকের উপরে হাত বাঁধার 6 থেকে 7টা হাদিস আছে, সব কয়টাই জয়ীফ, সব কটাই জয়ীফ, দুর্বল। তুলনামূলক ভাবে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি ওই হাদিসগুলির সাথে অধিকতর শক্তিশালী। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আকওয়া। এই আমলটা হলো আকওয়া, মানে শক্তিশালী আমল। সুবহানাল্লাহ বলে। আমি আবার একটা একটা ব্যাখ্যা দিই, শোনো ভাই, তোমাদেরকে অনেকভাবে ধোঁকা দিবে। বুখারী শরীফের রেফারেন্স দেওয়া হয় যে বুখারী শরীফ আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা একটা টাটকা মিথ্যা কথা। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি একজন যুবক ভাইকে খুঁজবো একটু পরে, যে কোনো একজন যুবক ভাইকে একটু পরে ডাক দিলে আপনি সামনে আসবেন, আমি আগে থেকে এলান করে রাখলাম। সহিহ বুখারীতে যে হাদিসটা রয়েছে যেটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা হলো হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন কানান নাস ইউমারুনা আইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ আও কামা ফিল হাদিসিশ শরীফ। লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম জেরার উপরে ডান হাত রাখি, মানে বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, নাভির উপরের কথাও নাই, শুধু বলা হয়েছে বাম হাতের উপরে যেন আমরা ডান হাত রাখি। তো বাম হাতের সম্পূর্ণ এই যে সম্পূর্ণটার মধ্যেও যদি আমি এইভাবে ধরি, তাও দেখেন আমার হাত বুকের উপরে যায় না, বুকের নিচে নাভির উপরে থাকে। প্রয়োজনে নিজেরা ট্রাই করে দেখেন। কিন্তু এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ডান হাত রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়। দয়াল নবীজির সুন্নত সহিহ মুসলিমের মধ্যে, আবু দাউদ শরীফে আছে,
সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। সম্পূর্ণ এমনে রাখতেন না, কবজির উপরে রাখতেন। আপনারা কোথায় রাখেন? কবজির উপরে রাখা হলো আল্লাহ রসুলের সুন্নত। এবার একজন যুবক ভাই সামনে আসো, আসো, ভয়ের কোনো কারণ নেই, আপনাকে লজ্জা দেওয়া হবে না, আপনার মাধ্যমে প্র্যাকটিক্যাল একটা আমল দেখানো হবে। আসেন না, একজন ইয়াংম্যান পাইলে ভালো হইতো, তো উনিও ইয়াংম্যানের মতোই। আচ্ছা, উনি আগে দাঁড়াইছে যেহেতু, কে দাঁড়াবেন? আচ্ছা তুমি আসো, যুবক মানে ছেলে মানুষ, সে আসো। আপনি খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন। আপনিও নবীজি যেখানে রাখছে আপনি ওখানে রাখবেন, কবজির উপরে ধরবেন, ধরে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, নরমাল যেখানে যায় নরমাল, এখানে কোনো শক্তি রাখবেন না, নরমাল যেখানে যায় এভাবে কবজিতে ধরা অবস্থায় রাখেন। রাখছেন? ওকে, এবার ওইদিকে ঘুরেন। সবাই আপনারা আমার এই ভাইয়ের দিকে খেয়াল করেন, নজর করেন। ওনার হাত কোথায় গেছে? বুকের উপরে? কোথায়? নাভি বরাবর বা নাভির নিচে, তাই তো? জোরে বলেন না। আচ্ছা, উনি কি জোর করে এখানে রাখছে না এমনিই গেছে? বলেন, জোরে বলেন। এমনিই গেছে। তাহলে দেখেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যদি নিরপেক্ষভাবে আমল করে, কোনো ঠেলাঠেলি না করে, তাহলে এমনি প্রমাণ হয় নাভির নিচে বা নাভি বরাবর হাত বাঁধাই হলো আল্লাহ রসুলের সুন্নত। ঠিক আছে, বসেন, ধন্যবাদ আপনাকে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এখন আপনি দলিল দিবেন বুকের উপরে হাদিস আছে, আরে ভাই ও হাদিসের সনদে ঝামেলা আছে। একটা হাদিস আমি বলে দেই যেটা তাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হলো সহিহ ইবনে খুজাইমার মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি নামাজ পড়েছি, নবীজি বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে রাখতেন। আলা সাদরি শব্দটা আছে, কিন্তু এই হাদিসের সনদে একজন রাবি, একজন বর্ণনাকারী আছে, তার নাম মুআম্মেল ইবনু ইসমাইল। এই মুআম্মেল ইবনে ইসমাইলকে স্বয়ং ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস। ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ সহ ইমাম উকাইলি এক দল ইমাম বলেছে লাহু লাহু কাসীরুল আওহাম, লাহু কাসীরুল খাতা। সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত, সে মুনকার রাবি। ইনদাহু মানাকির, তার কাছে প্রচুর মুনকার হাদিস আছে। তো মানে সে অভিযুক্ত একজন রাবি, সমালোচিত একজন রাবি, বর্ণনাকারী। এই ব্যক্তির বর্ণনা হলো বুকের উপরে। আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের ব্যাপারে অনেকগুলো হাদিসের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, দুইটা নুসখা আমার কাছে ছাপা রয়েছে। মুহাক্কিক আল্লামা যায়েদ কাউসারি এবং মুহাক্কিক আল্লামা আওয়ামা, তিনাদের দুইজনের তাহকিক করা মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার কাছে আছে। পূর্ব যুগের বড় বড় হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এই হাদিসটা তিনাদের কিতাবের মধ্যে কোট করেছেন সনদ সহকারে। হাফিজুল হাদিস ইমাম আবুল কাসিম কুতলুবুগা রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, তিনার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছে। অন্যান্য মুহাদ্দিসরাও এই হাদিসটা ওনাদের স্ব স্ব কিতাবে কোট করেছেন। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি, নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত ধরে তাহতা সুররা, নামাজের নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদে যত রাবি আছে মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন রিজালুহু কুল্লুহুম সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। ওই মুআম্মেল বিন ইসমাইলের মতো এমন ভেজাল বর্ণনাকারী না। এছাড়া মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রিওয়ায়াত আছে মাওকুফ রূপে, যেটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী তরজমাতুল বাবের মধ্যে কোট করেছেন। আর আত-তামহিদ লি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, সেখানেও এই হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন ইমাম আবু বকর ইবনে আসরাম রাহমাতুল্লাহ আলাইহি, নিজ সনদে এটা বর্ণনা করেছেন। যারা বর্ণনাকারী সবাই সিকা, বিশ্বস্ত রাবী। ওটা সহিহ সনদের হাদিস, যেখানে তাহতা সূরা নাভির নিচে হাত বাঁধার কথা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা শিখলাম নামাজে নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নত। নামাজে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নত? বলেন, নামাজে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নত? এর ভিন্ন ভিন্ন অনেক কথা থাকতে পারে, প্রয়োজনে আজকে প্রশ্ন করবেন, আমি চলে গেলে ফিতনা করবেন না। আমি থাকতে মাহফিল কমিটির মাধ্যমে আপনি প্রশ্ন করেন,
কিন্তু আমি চলে গেলে এলাকায় ফিতনা করবেন না প্লিজ। আমি যা বলছি ক্লিয়ার কাট কথা, দলিল ভিত্তিক কথা, রেফারেন্স দিয়ে কথা বলছি, কিতাবের হাওলা সহকারে বলছি, আন্দাজে কথা বলছি না। আপনার কথা থাকলে কমিটি আছে, কমিটির মাধ্যমে আমাকে কাগজে লিখে দিতে পারেন, ওনারা পারমিশন দিলে সরাসরি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি চলে গেলে ফিতনা করতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করে ওখান থেকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাই। দেখাবো? সূরা বাকারা আয়াত নম্বর 238। 238 আমার সাথে সবাই তিলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ, আর আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলে আমার আল্লাহ বললেন, দণ্ডায়মন হবে, দাঁড়াবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে। এবার আসেন দুইজন যুবক ভাই, এখানে কে যেন দাঁড়াইছিলেন, আপনি আসেন, আপনি আসেন, আরেকজন আসেন, আরেকজন যুবক আসেন, দুইজন লাগবে আমার এবার আসেন না, আরেকজন আসেন না, এই যে দুইজন হয়ে গেছে। তো আপনি এইভাবে হাত বাঁধেন বুকের উপরে ধরে, একটু পা দুইটা একটা কাজ করে রাখবে, পা লম্বা করে সরাইলেও দেখা যাবে না। তুমি বুকের উপরে হাত বাঁধো, মানছো? পা দুইটা সরাইয়া ওইদিকে দাঁড়াও, আর আপনি নাভির নিচে হাত বাঁধেন। হ্যাঁ, নাভির নিচে হাত বেঁধে পা দুইটা স্বাভাবিকই রাখবেন, রেখে ওইদিকে দাঁড়ান। আপনারা সবাই একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। দুই ভাই দাঁড়িয়েছেন, একজন বুকের উপরে হাত বেঁধে দুইটা পা এইভাবে ছড়িয়ে দাঁড়িয়েছেন, আরেক ভাই নাভির নিচে হাত বেঁধে স্বাভাবিকভাবে দুইটা পা রেখে দাঁড়িয়েছেন। দুইজনই হাত বেঁধে দাঁড়িয়েছেন। হাত বাঁধাকে কেন্দ্র করে কোন ভাইয়ের দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে না নাভির নিচে? বলেন, জোরে বলতে হবে। সবাই একমত? আচ্ছা, আমার এই দুইজন ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যার যার স্থানে বসেন। পবিত্র কোরআনের আলোকে আমরা বুঝে নিলাম, নামাজে বিনয়ের সাথে দাঁড়ানো মানে হলো নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানোটা হলো অধিকতর বিনয়। কথা ঠিক না বেঠে? তাহলে আমাদের নামাজের সাথে কোরআন, পবিত্র কোরআনেরও মিল আছে, আদবের লক্ষণ। সুবহানাল্লাহ। আরো বোঝান লাগবে এটা। এবার আমি নতুন মাসালার দিকে যাব। আমি যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব আজকে। আপনাদের ইন্তেজামী কমিটির কোন আপত্তি আসেনি? যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব, দুইজনের বেশি নিব না। তবে শর্ত, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, কারো ব্যক্তিগত বিষয়ের উপর আঘাত করে প্রশ্ন করবেন না, ধর্মীয় প্রশ্ন করবেন, যেটা শিখার জন্য, 10 জনের শিখার জন্য। কিছু প্রশ্ন আছে খটকা প্রশ্ন, আটকাইবার জন্য করা হয়, যে নূহ নবীর নানির নাম কি? এটার উত্তর বেশিরভাগ লোক জানে না, আর এটা জানার কথাও না। আপনারাও অনেকে অনেকের নানির নাম জানেন না। কথা যদিও এটা অপ্রিয়, কিন্তু সত্য। তো নূহ নবীর নানির নাম কি, এটা কেউ প্রশ্ন যদি করে, এটা কিন্তু শিক্ষার জন্য করে না, বক্তাকে আটকাবার জন্য করে। এই ধরনের খটকা প্রশ্ন না। যে কোনো দুইজনকে আমি সুযোগ দিব প্রশ্ন করার জন্য, প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়। যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা সামনের দিকে এগিয়ে আসেন। যে দুইজন প্রশ্ন করতে চান আপনারা সামনে এগিয়ে আসেন। আমি একটু টাইম দিলাম, একটু সময় জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ, একজন পেয়ে গেছে, আরেকজন নিব। আল্লাহ 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 আল্লাহ, জিকির জোরে জোরে, তাহলে ঘুমাইছে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করো, করো জিকির করো, মাশাআল্লাহ জিকির করো। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই প্রশ্ন করতে চান, একটু সামনে এসে সবাইকে সালাম দিয়ে আদবের সাথে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ইউটিউবে চ্যানেল আছে আমার, আমার একজন বোন আমার পরিচিত, উনি আজকে দীর্ঘদিন 2 বছর যাবত এই প্রশ্নটা আমি করেছি, আমি অনেক আলেমের কাছে আচ্ছা, আমার জানা থাকলে বলবো, না থাকলে তো আর বলতে পারবো না। সেটা হচ্ছে, ওই বোন পরিবারের অসম্মতিক্রমে একটা ছেলেকে বিয়ে করে, মানে সেটা কোনো কাজী অফিসও না, কোনো জায়গায় না, 2-3 জন বন্ধুরা মিলে এক জায়গায় বিয়ে করে ওনারা। আচ্ছা বিয়ে করার পরে ছেলেটা ওনার সাথে মাসখানিক ছিল, সেটা মানে উনিও কবুল করেছে উনিও কবুল করেছে, এরকম একটা বিয়ে। আচ্ছা মাসখানিক ছিল, ছেলেটা এরপরে চলে গেছে, মেয়েটার আর কোনো খবর নিচ্ছে না। হুম। পরবর্তীতে মেয়েটা ওই এফিডেভিট করে ওনাকে তালাক দিয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে। এখন তার বিয়েটা কতটুকু বৈধ? প্রথম বিয়েটা নাকি প্রথম বিয়েটা না, এখন অলরেডি দ্বিতীয় বিয়েটা কতটুকু বৈধ? উনি বলতেছে, উনি একজন আলেমের কাছে শুনেছেন নারী কোনোদিন তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু ছেলেটা ওকে তালাক দেয় নাই, অলরেডি ওর খোঁজ খবর না নিয়ে চলে গেছে, কত বছর হয়? ও খোঁজ খবর নেয় নাই যে 1 থেকে 1.5 বছর। এরপর উনি কোর্টে দাঁড়িয়ে নিজে নিজে এফিডেভিট করে অন্য একটা ছেলেকে বিয়ে